আপনি কি জানেন আমেরিকাতে প্রতিদিন গড়ে প্রায় ২০ কোটি ২০ লক্ষ মুরগি মাংসের জন্য প্রসেস করা হয়? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য যে আমেরিকার ফার্মিং সিস্টেম কিংবা মাংস প্রসেসের ধারে কাছেও নেই বাংলাদেশ। চলুন দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার ইকোনমিতে শুধু মাংস দিয়েই কিভাবে বিলিয়ন ডলার ইনকাম হচ্ছে। বিশ্বে প্রায় ৯০ কোটি ছাগল থাকলেও অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি ছাগল পালনকারী দেশ নয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিশ্বের মোট ছাগলের মাংস রপ্তানির প্রায় ৫৫%ই আসে অস্ট্রেলিয়া থেকে। ২০২৪ সালেই তারা প্রায় ৩৪ লক্ষ ছাগল প্রসেস করে ১১ কোটি ৯০ লক্ষ পাউন্ড মাংস উৎপাদন করেছে। অস্ট্রেলিয়ার রুক্ষ ও শুষ্ক অঞ্চলে হাজার হাজার একর জায়গা জুড়ে এই ছাগলগুলো প্রায় প্রাকৃতিক পরিবেশেই বড় হয়। ছোট কোনো শেডের বদলে বিশাল এলাকা জুড়ে বেড়া দেওয়া থাকে, যেখানে তারা নিজেরাই লতাপাতা খুঁজে খায়। মজার ব্যাপার হলো, এই বিশাল এলাকার খামার তদারকি করার জন্য কৃষকরা শুধু হেঁটে বা এটিভি গাড়িতেই ঘোরেন না, তারা বিশাল ড্রোনও ব্যবহার করেন। এমনকি খামারের পরিধি এতই বিশাল যে মাঝে মাঝে হারানো ছাগল খুঁজে বের করতে বা নজরদারি করতে ঘণ্টা চুক্তিতে আস্ত হেলিকপ্টারও ভাড়া করা হয়। এখানে প্রতিটি ছাগলের কানে ছোটবেলা থেকেই একটি করে ইলেকট্রনিক ট্যাগ পরিয়ে দেওয়া হয়। এই ট্যাগে একটি ইউনিক আইডি থাকে, যা খামারের সফটওয়্যারের সাথে যুক্ত। কৃষক শুধু একবার ট্যাগ স্ক্যান করলেই ছাগলটির বয়স, ওজন, ভ্যাকসিনের ইতিহাস এবং স্বাস্থ্যের সব তথ্য চোখের সামনে চলে আসে। এই খামারগুলোতে যমজ বাচ্চা হওয়ার হার ৪০ থেকে ৫০% পর্যন্ত হয়, যা সত্যিই অভাবনীয়। তবে এই খামারগুলোতে বন্য কুকুর বা ক্যাঙ্গারুর মতো প্রাণীর আক্রমণের ভয়ও থাকে, তাই কড়া নজরদারি রাখতে হয়। আমেরিকায় সবচেয়ে সস্তা এবং জনপ্রিয় প্রোটিনের উৎস হল মুরগি। একজন আমেরিকান বছরে গড়ে প্রায় ১০০ পাউন্ড মুরগির মাংস এবং প্রায় ২৭৩টি ডিম খান। এই বিশাল চাহিদা মেটাতে সেখানে ৫১৪ মিলিয়নেরও বেশি ব্রয়লার মুরগির জন্য চরম মাত্রার শিল্পায়নের ব্যবস্থা করা হয়েছে। ডিম থেকে বাচ্চা ফোটার পর এই মুরগিগুলোকে সরাসরি ফার্মে নেওয়া হয়। প্রথমে এদের ইনফ্রারেড বা বিশেষ আলোকরশ্মি প্রযুক্তির সাহায্যে ঠোঁট কেটে দেওয়া হয়, যাতে এরা একে অপরকে ঠুকরে আহত করতে না পারে। এরপর এদের বিশাল সব ঘরে পাঠানো হয়, সেখানে প্রতিটি ঘরে ৪০,০০০ পর্যন্ত মুরগি রাখা হয়। প্রতিটি মুরগি মাত্র ১ থেকে ১.৫ বর্গফুট জায়গা পায় এবং এরা পুরো জীবনে কখনো সূর্যের আলো দেখতে পায় না। ঘরের তাপমাত্রা সব সময় অনেক বেশি রাখা হয়, যাতে মুরগিগুলোকে শরীর গরম রাখার জন্য কোনো এনার্জি খরচ করতে না হয়। তাদের শরীরের সবটুকু এনার্জি শুধু ওজন বাড়ানোর কাজেই ব্যয় হয়। এছাড়া কৃত্রিমভাবে আলোর সময় বাড়িয়ে তাদের বেশি বেশি খেতে বাধ্য করা হয়। সাধারণ পরিবেশে একটি মুরগির বড় হতে যেখানে ২০ সপ্তাহ সময় লাগে, সেখানে এই দানবীয় সিস্টেমে মাত্র ৬ সপ্তাহের মধ্যেই মুরগিগুলো প্রসেস করার জন্য তৈরি হয়ে যায়। এই মেগা ফার্মগুলো প্রতিদিন প্রায় ১২০০ পাউন্ড পর্যন্ত বর্জ্য উৎপাদন করে, যা পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। খামার থেকে বের হওয়ার পর এই মুরগিগুলো চলে যায় আরও বড় এবং ভয়ঙ্কর এক মেশিনের কাছে। আমেরিকার কারখানাগুলোর ভেতরে সময়ের দাম সবচেয়ে বেশি। মুরগিগুলোকে ফুটন্ত পানিতে ডোবানোর পর বিশেষ মেশিনের সাহায্যে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে এর সব পালক পুরোপুরি পরিষ্কার করে ফেলা হয়। এবার সেগুলোকে লবণ পানির ট্যাঙ্কে ৩ মিনিট ডুবিয়ে রাখা হয়, যাতে কোনো ব্যাকটেরিয়া না থাকে। হাড় ছাড়ানো থেকে শুরু করে প্যাকিং, পুরো কারখানাটি কোনো থামাথামি ছাড়াই একটানা চলতে থাকে।
মাংসের মুরগির চেয়ে ডিম পাড়া মুরগির জীবন আরও বেশি নিয়ন্ত্রিত। আমেরিকায় 296 মিলিয়নেরও বেশি কমার্শিয়াল ডিম পাড়া মুরগি রয়েছে। এই মুরগিগুলোকে এমন খাঁচায় রাখা হয় যেখানে তাদের তাপমাত্রা, আর্দ্রতা এবং আলো কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। ডিম পাড়ার হার বাড়ানোর জন্য কৃত্রিম আলো দিয়ে দিনে 15 ঘন্টার মতো দিনের আলো তৈরি করে রাখা হয়। একটি বড় খামার সপ্তাহে প্রায় 18 লক্ষ পর্যন্ত ডিম উৎপাদন করতে পারে। ডিম পাড়ার সাথে সাথেই তা অটোমেটিক কনভেয়ার বেল্টের মাধ্যমে সরাসরি প্যাকিং রুমে চলে যায়। সেখানে পরিষ্কার করার পর মাত্র 5 সেকেন্ডের জন্য ড্রায়ারের ভেতর দিয়ে পাঠানো হয়, যা ডিমের সব আর্দ্রতা শুষে নেয়। এরপর একটি অবিশ্বাস্য স্পিডের গ্রেডিং মেশিনে এগুলোকে বাছাই করা হয়, যা ঘন্টায় 1,44,000 ডিম পরীক্ষা করতে পারে। শক্তিশালী আলোর সাহায্যে ডিমের ভেতরে কোনো ত্রুটি আছে কিনা তা স্ক্যান করা হয়, আর যে ডিমগুলো আকারে একটু বাঁকা বা সামান্য ফাটল থাকে সেগুলোকে ফেলে দেওয়া হয় না। সেগুলোকে পাঠিয়ে দেওয়া হয় লিকুইড এগ বা তরল ডিমের কারখানায়। সেখানে আধুনিক মেশিন প্রতিদিন 20 লক্ষ ডিম ভেঙে কুসুম ও সাদা অংশ আলাদা করে ফেলে। এরপর তাপে প্রস্তুরিত করে ক্ষতিকর সালমোনেলা ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় এবং মেয়োনিজ বা কেক বানানোর কারখানার জন্য সরবরাহ করা হয়। তো আপনাদের কি মনে হয়, আমেরিকার এই মেগা পোল্ট্রি ইন্ডাস্ট্রি কি সঠিক পথে এগোচ্ছে, নাকি তারা লিমিট ক্রস করে অনেক দূরে চলে গেছে? আপনাদের চিন্তা ভাবনা অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাবেন। আজ এ পর্যন্ত, আবারও ফিরব নতুন কোনো টেকনোলজির গল্প নিয়ে।